আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখছেন, নিশ্চয়ই এই ছবিটির কথা আপনাদের প্রত্যেকের স্মরণে আছে। মাত্র 2 মাস আগের ছবি এটি, এবং এই ছবিটি একটি ঐতিহাসিক ছবি। বাংলাদেশের গণমাধ্যম ওই সময় ঢাক ঢোল পিটিয়ে এটি সম্প্রচার করেছিল। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশকে যে মহব্বত এবং ভালোবাসা দেখিয়েছে, বাংলাদেশকে আর পিছন ফিরে তাকাতে হবে না। এই ধরনের কথা, গাল গল্প কিন্তু বহু বলা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই এই ধরনের ঘটনা আসবে, ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে রাষ্ট্রপ্রধান হয়ে বাংলাদেশকে কিছু এনে দেবে, এটা যখনই বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে তখনই ঠকবে। কারণ ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কখনোই নির্ধারণ হতে পারে না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং সকল কিছু নির্ধারণ হবে বাংলাদেশের মানুষের সাথে, কারো ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়। ব্যক্তিগত সম্পর্ক আমাদের সাবেক প্রধানমন্ত্রীরও ভারতের সঙ্গে অনেক ভালো ছিল, কিন্তু ভারত এখন আমাদেরকে কি দেখাচ্ছে, এবং যুক্তরাষ্ট্র কিন্তু তাদের ব্যক্তিগত জায়গা থেকে বাংলাদেশকে আবারও কাঁচকলা দেখিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিজস্ব যে চ্যানেল রয়েছে, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে একটি মেল করা হয়েছিল। সাম্প্রতিক বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কের অবনতি ঘটেছে এবং সম্পর্ক যে টানাপোড়েন চলছে, এই ইস্যুতে যুক্তরাষ্ট্র কি করবে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপই বা কি হবে, এই ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কি ভাবছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে মুখপাত্র রয়েছেন, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ভারতের এই ইস্যুটিকে কেন্দ্র করে তারা কোনো রূপের মন্তব্য করবে না। এই বর্তমান পরিস্থিতি তারা ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের হাতে তারা ছেড়ে দিয়েছে। এই বিষয়ে তারা কোনো রূপ হস্তক্ষেপ করবে না, একেবারে নীরব ভূমিকা পালন করবে। বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে। বাংলাদেশের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক বা মিলিটারি অ্যাকশন এর চিন্তা ভাবনা করছে ভারত। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র বলছে, আমি কোনো কিছুই করব না, আমি নীরব ভূমিকা পালন করব। বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে সকল কিছু যুক্তরাষ্ট্র ভারতের হাতে ছেড়ে দিয়েছে। দেশ সম্পর্কে আপনারা সিদ্ধান্ত নেবেন, আমরা কোনো কিছু করব না, সকল সিদ্ধান্ত আপনাদের হাতে। এখন কি সেটা প্রমাণ হয়েছে? এখন প্রশ্ন হলো, চীন এবং রাশিয়ার সঙ্গে যে আমরা যুক্তরাষ্ট্রের জন্য সম্পর্ক খারাপ করলাম এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করলাম, এটার আশায় যে তারা আমাদের ভারতের আগ্রাসন থেকে বাঁচাবে। এখন কি আমরা সে আগ্রাসন থেকে বাঁচতে পারছি না? যুক্তরাষ্ট্রের এই নীরবতা আমাদের ভারতের আগ্রাসনকে আরো উৎসাহিত করছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে বাংলাদেশের একটি প্রথম সারির গণমাধ্যম ইনকিলাবের একটি রিপোর্ট, যেটি গোয়েন্দা অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে, যে রিপোর্টটা কিন্তু খুবই উদ্বেগজনক। রিপোর্টে বলা হচ্ছে, আগামী 20শে জানুয়ারিকে টার্গেট করে বাংলাদেশের অভ্যন্তরে একটি বড় ধরনের নাশকতা বা সীমান্ত এলাকায় হামলার পরিকল্পনা চূড়ান্ত নির্ধারণ করা হয়েছে। এটি পরিকল্পনা করছে ভারত, এবং এই ইস্যুকে কেন্দ্র করে তাদের গোয়েন্দা সংস্থা সহ সকল লজিস্টিক সাপোর্ট একসঙ্গে কাজ করছে। এবং পরিকল্পনাটা হলো, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন ধরনের নাশকতা ঘটবে, এবং যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশাল বেকায়দায় পড়বে, এবং যার কারণে ব্যাপক অর্থে একটি ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হবে। গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট দিয়েছে, এবং এই বিষয়কে কেন্দ্র করে একটি চূড়ান্ত প্রস্তুতি চলছে। সবচাইতে উদ্বেগের বিষয়, এই পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতের গোয়েন্দা সংস্থার প্রচুর লোক বাংলাদেশে ইতিমধ্যে প্রবেশ করেছে এবং তারা কার্যক্রম শুরু করে দিয়েছে।
এই প্রেক্ষাপটে আরেকটি ঘটনা আমি উল্লেখ করছি। ভারতের কিছু দিল্লি বিশ্ববিদ্যালয় সহ কিছু বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশি ছাত্ররা পড়ে, বিশেষ করে হিন্দু ছাত্রছাত্রীদের একত্রিত করে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রধান ডক্টর পেরুমাল মালহোত্রা তিনি কিন্তু হিন্দু নির্যাতনের অভিযোগ এনে সেখানে একটি বড় ধরনের সমাবেশ করার পরিকল্পনা করছেন এবং এই বিষয়টাকে সর্বাত্মক সহযোগিতা করছে ভারতের বিজেপি সরকার। এই বিষয়টা ইন্টারন্যাশনাল পর্যায়ে একটি বড় ধরনের লবিং এর জায়গায় চলে যাবে, যেখানে কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমের উপস্থিতিও নিশ্চিত করা হচ্ছে। এতে করে এই ঘটনাটিকে বাংলাদেশের বিরুদ্ধে একটি বড় ধরনের অপপ্রচারের অংশ হিসেবে ব্যবহার করা যায়। আগামী 9 ডিসেম্বর এই ঘটনা ঘটবে। ঘটনার উৎপত্তি আগামী 20 জানুয়ারি যে মেগা পরিকল্পনার সেটার একটি দিক নির্দেশনা দিবে বা সূত্রপাত করবে। ভারত কিন্তু এমনটাই পরিকল্পনা করছে। দেখুন, ভারত একটি সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং ঢাকা দখল করবে এবং তাদের নিজের পছন্দ মতো লোককে ঢাকাতে বসিয়ে দিবে। এই রকমের চিন্তা ভাবনা করাটা দিনে স্বপ্ন দেখার মতোই। এটা বাস্তবিক কোনো বিষয় নয়। বাংলাদেশের মানুষ যাকে চাইবে ভোটের মাধ্যমে তাকে ক্ষমতায় বসাবে, এটাই হলো চূড়ান্ত কথা। তবে ভারতের এই যে স্ট্র্যাটেজি, এটারও একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে। দেখুন, বাংলাদেশকে যদি একবার ট্যাগ লাগিয়ে দেওয়া যায় যে বাংলাদেশের অভ্যন্তরে যে ছোট ছোট সম্প্রদায় রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়, এদেরকে নির্যাতন করা হচ্ছে, তাহলে বাংলাদেশে নতুন করে আর কোনো বিনিয়োগ আসবে না এবং বাংলাদেশের ভিতর গার্মেন্টস সেক্টরে যে বড় ধরনের বিনিয়োগ রয়েছে সেটিও কিন্তু চলে যাবে। আর এক্ষেত্রে ভারত বিলিয়ন বিলিয়ন ডলার অর্জন করতে পারবে। এই ইস্যুকে কেন্দ্র করে ভারত যদি বা সীমান্ত এলাকায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় এবং এই ক্ষেত্রে তারা যদি বিলিয়ন বিলিয়ন ডলারও ইনভেস্ট করে, সেটা তারা বিনিয়োগের মতো, এটার যে লং টার্ম পাওনা সেটি তারা অন্যভাবে নিতে চাচ্ছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। দেখুন, দেশ রক্ষার জন্য বাংলাদেশের মানুষকে নতুন করে শেখানোর আসলে কিছু নেই। বাংলাদেশের মানুষ 1971 সালে যেভাবে দেশ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, এখনো পড়বে। সময় হলে বাংলাদেশের মানুষ দলে দলে ঝাঁপিয়ে পড়বে। এর জন্য কোনো মিটিং, মিছিল, সভা সমাবেশের প্রয়োজন হবে না। তবে প্রশ্ন হলো, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি করছে? দেখুন, 20 জানুয়ারিকে ঘিরে যে পরিকল্পনা হচ্ছে সেটি কিভাবে আসবে আমরা জানি না। একটি আন্দোলন, সাধারণ একটি আন্দোলন রূপেও আসতে পারে বা অন্য কোনো কিছু ভাবেও আসতে পারে। এখন দেখার বিষয় এই বিষয়গুলো নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কি সিদ্ধান্ত নেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।